দর্শক, আমরা আছি এখন ময়মনসিংহ পার্কে। মূলত জয়নুল আবেদিন পার্ক বলা হয়ে থাকে পার্কটাকে। তো ময়মনসিংহের যে বিনোদনের জন্য মানুষ মূলত এই পার্কটাতে আসে। তো এটা হচ্ছে আপনার কাজী জুলিমুরকে, এবং আমি যদি একটু দেখাই, এই পাশটাতে দেখাও। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী কেন্দ্রিক এই পার্কটা গড়ে উঠেছে। এই পাশটাতে মূলত কাজ চলতেছে। এখানে নদী খননের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এই পাশটা দিয়ে। তো নদী যত খনন করা হোক, এই নদী কিন্তু আগের মতো ওভাবে তীব্রতা নাই। আমরা ছোটকালে এখানে সাঁতার কাটতাম। তো এই নদী আসলে খনন করলেও সেভাবে কিন্তু নদীর নাব্যতা এখন পর্যন্ত ফিরে আসে নাই। মানে এই যে নদীটা, এটা আমরা ছোটকালে এখানে সাঁতার কাটতাম, এবং এমনও আছে যে এখান থেকে আমরা মাছ ধরতাম। তো সেই স্মৃতি এখন আর সেভাবে মানে কাউকে টানে না, আকর্ষণ করে না, কারণ স্মৃতি স্মৃতি রয়ে গেছে। ময়মনসিংহের মানুষের আসলে বিনোদনের যে উপলক্ষ, আমরা সুযোগ পেলেই এই পার্কে কিন্তু চলে আসি। তো সেই হিসেবে পার্কের মানে পার্ক বলতে যেটাকে বোঝা হয় বা বোঝানো হয়, বা বিনোদন কেন্দ্র বলতে যেটাকে আমরা বুঝে থাকি, সেরকম কোনো ফেসিলিটিস কিন্তু এখানে নাই। বিশেষ করে এখানে শিশুদের জন্য তেমন খেলাধুলা বা বিনোদনের জন্য ওরকম কোনো সিচুয়েশন বা ওরকম কোনো মানে পরিবেশ নাই। তবে এখানে যে গাছপালা রয়েছে, বিশেষ করে এই যে যে প্রকৃতি, সেই প্রকৃতির একটা ভালো লাগা কিন্তু সবসময় বিরাজমান। এই গাছপালায় ঘেরা মূলত সুসজ্জিত একটা পার্ক। তবে তারপরেও মানে না থাকার চাইতে যেটা আছে, বিভাগীয় শহর হিসেবে আমি মনে করি যে এই ধরনের পার্কে আরো উন্নয়নমূলক কাজকর্ম করা উচিত। বিশেষ করে শিশুদের জন্য বিনোদনমূলক খেলাধুলা এবং যেন শারীরিক চর্চা এগুলো করা যায়, সেই হিসেবে আরো গুরুত্ব আরোপ করা উচিত। তো গাইস, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত বৈশাখী মঞ্চ 2। তো এছাড়াও আরেকটা বৈশাখী মঞ্চ আছে, যেটা হচ্ছে সামনের দিকে, মানে এই যে এটা। তো এটা হচ্ছে পূর্বের বৈশাখী মঞ্চ, আর ওটা হচ্ছে এখন নতুন বৈশাখী মঞ্চ। আর এই পাশে আছে মূলত শিশুদের জন্য চিড়িয়াখানা। কিন্তু চিড়িয়াখানার যে বিষয়টা বলতে চাই, এখানে সেভাবে আসলে পশু পাখি বা জন্তু ওইভাবে নাই, দুই চারটা যেমন আছে। তারপরে এখানের যে পরিবেশ, সেটা আসলে অতটা ভালো না। মানে একটু বাজে স্মেল, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই বিষয়গুলো আসলে আরও গুরুত্ব আরোপ করা প্রয়োজন। তারপরেও বিনোদনের জন্য না থাকার চাইতে আর কি যেটা আছে, সেটাতেই আমরা এখন বিনোদিত হওয়ার চেষ্টা করি। তো ময়মনসিংহ পার্ক সম্পর্কে যদি আমরা বলতে চাই, তাহলে এই কাজী জুলি বোর্ডে মূলত ব্রহ্মপুত্র নদী কেন্দ্রিক গড়ে উঠেছে এই পার্কটা। ময়মনসিংহ শহরের যে সৌন্দর্য, সেটা মূলত হচ্ছে আপনার নদী কেন্দ্রিক। তো এই পার্কে মূলত যে জিনিসটা আমি উল্লেখ করতে চাই, এখানে কিন্তু ভাই নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো। বিশেষ করে স্কুল সময়ে ছেলেমেয়েরা যখন স্কুল ব্যাগ বা স্কুলের যে পোশাক পরিধান, সেগুলো নিয়ে যখন কেউ এখানে আসে, সেখানে আমরা দেখি যে প্রশাসন এটা খুব কঠিনভাবে কিন্তু তদারকি করে। এবং এই পার্কটাতে যেটা বলতে পারি যে মেয়েরা অবাধে চলাফেরা করতেছে, ছেলেরা মেয়েরা কোনো প্রকার নিরাপত্তাজনিত সমস্যা এখন পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই। আর এখানে ময়মনসিংহের মানুষগুলো কিন্তু অত্যন্ত অমায়িক এবং নম্র, ভদ্র, বিনয়ী। তারা বাইরের লোকজন যারা আসে, তাদের প্রতি ভালোবাসা এবং অতিথি পরায়ণতা, এটা সব সময় কিন্তু তারা তার যে অতিথি পরায়ণের দ্বারটা, সেটা খুলে দেয়। তো সবাইকে বলবো, যারা ময়মনসিংহে আসবেন, তারা এই পার্কটা অন্তত 10 মিনিটের জন্য হলেও, আধা ঘন্টার জন্য হলেও ঘুরে যাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।